বাংলাদেশের কনসালটেন্সি পেশা বর্তমান অবস্থায় চললে ভবিষ্যতে কনসালটেন্সি অর্থ প্রকার হয়ে যাবে। এনবিআর কনসালটেন্ট হিসাবে সনদ দেওয়ার পদ্ধতি অনুসরণ করেছে, সেটা বাস্তবসম্মত নয়। আইটিপি ও ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় মাত্র 100 মার্কস কনসালটেন্ট মূল্যায়নের মানদণ্ড হতে পারে না। বাস্তব অবস্থায় এসে তারা কি আউটপুট দিবে বা আইন নিয়ে কাজ করতে পারবে কিনা সেটা বিবেচনা করা হচ্ছে না। কদমালি বলে থেমে গেল। বললাম, মনে জমে থাকা কথাগুলো বলছো। আসলে রেভিনিউ আদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হলো কনসালটেন্ট। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ব্যবসায়ী ও সরকারি সংস্থার সেতু বন্ধনের কাজ করবে কনসালটেন্সি ফার্মসমূহ। কনসালটেন্সিতে আসার প্রথম বছর চেষ্টা করেছিলাম একটা শক্তিশালী বার্গেনিং টিম তৈরি করতে। সেই চেষ্টা মনে আছে, কিন্তু মাথায় নিতে পারছি না। ও বলল, সঠিক কর ব্যবস্থাপনার মূল জায়গা হলো কনসালটেন্সি ফার্মসমূহ। উন্নত দেশসমূহে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয় কর ব্যবস্থাপনা করা ও আদায় নিশ্চিত করতে। সরকার করা গাইডলাইন অনুসারে হচ্ছে কিনা সেটা মনিটরিং করা কর কর্মকর্তাদের কাজ। তোমরা কর জিডিপি নিয়ে চিৎকার করছো, কিন্তু সঠিক ব্যবস্থাপনা সহ কনসালটেন্ট তৈরি করছো না। পিছনে ঘোড়া বেঁধে সামনে গাড়ি চালাতে তোমাদের জুড়ি মেলানো কষ্টকর। বললাম, সঠিকভাবে বলেছ। আসলে কর আদায় করার ধাপসমূহ তৈরি করে ধাপসমূহের দায়িত্ব ও কর্তব্য ভাগ করে দিলে কর আদায় পরিধি এবং আদায় বৃদ্ধি করা যাবে বলে মনে হয়। ও বলল, তুমি ধরতে পেরেছ। কনসালটেন্টগণের কর ন্যায্যতার বিশাল দায় ও দায়িত্ব নিতে হবে। কর আদায় বৃদ্ধি ও পরিধি বাড়াতে চাইলে কনসালটেন্ট নিয়োগ এবং নির্বাচন করতে হবে। কনসালটেন্সি পোশাকে অর্থ আয়ের বাহিরে পেশার দায়িত্ব না বোঝায়। কনসালটেন্টগণ কর আদায় ও পরিধি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার সেটা মনে করে না। আমলাতান্ত্রিক ব্যবস্থায় কেউ দায়িত্ব দেয় না, আদায় করে নিতে হয়। বললাম, মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প 2041 বাস্তবায়নে রাজস্ব বাড়ানোর বিকল্প নাই। সেটা করতে ও কনসালটেন্টগণ নিজের দায়িত্ব বুঝে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, আওয়াজ তুলতে হবে। শুধু সরকারি কর্মকর্তার বিশাল বহর তৈরি করলে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কনসালটেন্সি পেশার গুরুত্ব দায়িত্ব বোঝাতে হবে। ও বলল, দায়িত্ব বোঝালে হবে না, অবস্থানে তৈরি করতে হবে যে এনবিআর এর পরের স্থানে কনসালটেন্সি পেশা হওয়া দরকার। বাস্তবতা হলো, আজ পর্যন্ত কোনো পার্ট মনে করার জায়গাও তৈরি হয়নি। ব্যবসায়ী সংগঠনের জায়গায় তাদের প্রতিনিধি হিসাবে থাকা উচিত কনসালটেন্সি ফার্ম। এনবিআর ও ব্যবসায়ীদের সেতু বন্ধনের কাজ করবে কনসালটেন্টগণ, অথচ তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। বললাম, প্রথম ব্যবসায়ীদের নিয়ে সেমিনার আয়োজনের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধান অতিথি জনাব কাফি সাহেব বলেছিলেন, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো টিআরসি পড়ে। আসলে পেশার দায়বদ্ধতা থেকে সবাই এগিয়ে না আসলে অবস্থান তৈরি হবে না বা হতে পারে না। ও বলল, ইউ আর রাইট ইন দ্য রাইট পয়েন্ট। যদি সকল কনসালটেন্সি ফার্ম পেশার দায় ও নিজেদের সম্মানজনক অবস্থানে নিতে চায়, তাহলে সেই বার্গেনিং এজেন্টের জায়গায় আসতে হবে। অন্যথায় ব্যবসায়ীগণ কনসালটেন্টদের ব্রোকার ভাবে সেখানেই থাকতে হবে। তবে তোমরা যা করছো বা ভ্যাট আইন ব্যবসা বান্ধব করতে যেভাবে এগিয়ে যাচ্ছ, লেগে থাকলে সফলতা আসবে।